এই ২-৩ দিন ধরে না আমার মনটা একদমই ভালো না। তো হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘর-দরগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর কেন বললাম মনটা একদম ভালো নেই, এই ২-৩ দিন ধরে বাচ্চাটার এত জ্বর না, মানে স্কুলে যেতে পারছে না, খেতে পারছে না, এই জন্য আর আমার ভালো লাগছে না। বিশেষ করে বাচ্চাদের শরীর খারাপ হলে না কিচ্ছু ভালো লাগে না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই ঘরটাকে আমি ঝেড়ে পরিষ্কার করে নিলাম। এই ঘরে কেউ থাকি না আমরা, ওই মেয়ের বই থাকে আর মাঝে মধ্যে মেয়ে বই নিয়ে বসে এই ঘরে, এই হচ্ছে। তার কেউ আসলে গেস্ট আসলে এখানে থাকে। তো চলো ঘরগুলোকে আমি আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই সব কটা। আর কালকে বর অফিস যায়নি, অফিস গেলেও রোজই বাজার করে নিয়ে আসে, তো আর বাজার করা হয়নি। তো কি রান্না করবো এখন বুঝতে পারছি না যে কি রান্না করব। আজকে বড় অফিস যাবে, তো দেখি মানে ফ্রিজে কি আছে, তো যা আছে তাই দিয়ে কিছু একটা বানিয়ে নেব। তো দেখো এদিকে ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আবার আমি ব্রাশটা করে নেব। ব্রাশটা করে তারপরে একটু চা খাবো, তারপর রান্না বসিয়ে দেব। তার আগে দেখো এই যে বাসনগুলো রয়েছে কালকের বাসন, তো এগুলোকে আমি কিছুটা মেজে নেব। তো রাত্রিবেলা আগে এক সময় আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, কালকে আর মানে ধোয়া হয়নি, যেহেতু মেয়ের শরীরটা ভালো না, সারাক্ষণ ওর কাছে বসে থাকতে হচ্ছে, মাথা যন্ত্রণা, মাথা টিপে দিতে হচ্ছে, তো তার জন্য আর বাসন কিছু ধোয়া হয়নি, পড়েছিল। তো আজকে সকালে ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভাবছি খিচুড়ি বানিয়ে নেব, কেন বেশি কিছু তো সবজি নেই, দেখলাম কুমড়ো আছে, ডাল আছে বাড়িতে, আলু বেগুন রয়েছে, তো এই দিয়ে একটা ভাবলাম খিচুড়ি বানিয়ে নেবো। আর মেয়ের মুখেও ভালো লাগছিল না কিছু খেতে, তো কালকে বলছিল যে মা একটু খিচুড়ি হলে ভালো হতো, তাই আজকে ভাবলাম তাহলে খিচুড়ি বানিয়ে নেবো, তাহলে সব থেকে সুবিধা হবে, ও খেতে পারবে, আমরাও সবাই একসাথে খেয়ে নেব। তো চলো বাসনগুলো আগে মেজে পরিষ্কার করে নিই, তারপরে আমি রান্নার দিকে যাব, খিচুড়িটা করে নেব। জ্বর মুখে কিচ্ছু খেতে পারছে না, যদি খিচুড়ি করলেও খেতে পারে তো তাহলে তাই করব বলেছিল যেহেতু কালকে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন ধোয়া হয়ে গেছে সব। আর এদিকে আমি চা বসিয়ে দিচ্ছি, কারণ আগে একটু চা খেয়ে নিতে হবে। তো আমার চায়ের অতটা নেশা নেই, কিন্তু যেহেতু বর খায় তো ওর সাথে একটু আমি বসে 1 কাপ খেয়েই নিই, না খেলেও আমার চলে, কোনো ব্যাপার না। তো দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, তারপর আমি খিচুড়িটা বসাবো। তো জানি তোমরা আমার ভিডিও দেখে অনেকে বোরিং হচ্ছ, রোজ একই সেই ঘরের মধ্যে সব কিছুই, তো কিছু করার নেই, আমি তো সেভাবে বাইরে বেরোই না, তো তাই বাইরের ভিডিও আমি দিতে পারি না। তো যখন যাব তখন ঠিক তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চাও হয়ে গেছে। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, তো যদি ভিডিওটা আমার ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।